সারা পৃথিবী মেতেছে বিশ্বকাপ ফুটবলের উৎসবে। যেন একটা বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটু জোয়ার চলে আসছে। তো আজকের এই আমাদের এই ছোট্টখাটো অনুষ্ঠান আইএফএসি ব্যাংক সোনাডাঙ্গা শাখার আয়োজনে আমাদের এই পাশে আছে ব্রাজিলের টিম, আমাদের এই পাশে আছে আর্জেন্টিনার টিম, সামনে আছে পর্তুগাল। আমরা দেখবো আসলে কারা চ্যাম্পিয়ন হয়, কারা রানার্স আপ হয়, কারা বিশ্বকাপ জিততে পারে। আমরা একটু ছোটখাটো ইভেন্টের আয়োজন করেছি, আমরা তার আগে একটু পরিচয় করায় দিই। ব্রাজিলের প্লেয়ার গতকাল নেইমার নেমেছে, যদিও তার ঠ্যাংটা একটু খোঁড়া, তারপরেও উৎসবের আমেজ কি দেখেন। গতকাল নেইমার নেমেছে, নেমেই কি করেছে সে একটি আর কি ফাউল করে একজনকে একটা হলুদ কার্ড দেওয়ার সৌভাগ্য অর্জন তার হয়েছে, এটাই তার অর্জন। আর্জেন্টিনা না, আর্জেন্টিনা শোন, আমি 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 নিরপেক্ষ উপস্থাপক, তোমাদের থ্রি পিস বলা হয়। আচ্ছা আমি একটু শুনি, তোমাদের থ্রি পিস কেন বলা হয়? ব্রাজিলে তোমাদের থ্রি পিস বলে কেন বলে? যুক্তিহীন ভাবে বলে না, তোমরা যে প্রায় তিনটা করে গোল দাও এই জন্য বলে, জেলাস ফিল করে, তাই না? আচ্ছা ব্রাজিল টিম 7 আপ কেন বলা হয় আপনাদের? আর্জেন্টিনায় ভালো বলতে পারে। আর্জেন্টিনার টোটাল 8টা কাপ ব্রাজিলের পতাকাটা পড়ে যাচ্ছিল। ও তার মানে আপনারা যে 7টা গোল খেয়েছিলেন এই জন্য আপনাদের 7 আপ বলা হয়? না না, আমি নিরপেক্ষ, আমি তো আপাতত নিরপেক্ষ। 2016 সালে ব্রাজিল আর্জেন্টিনাকে 3টা গোল দিয়েছে। এজন্য আপনাদের 3 বাপদাদার কথা বলে কোনো লাভ নেই। আর্জেন্টিনা বাপদাদার আমলের কথা বলে কোনো লাভ নেই। তিনি কোনো দেবে না, ঠান্ডা দেবে না, ঠান্ডা দেবে না, আচ্ছা আমরা এই আসলে আমরা দুপক্ষের উত্তেজনা দেখছি। এটা পর্তুগাল, আপনাদের কিছুটা অসহায় মনে হচ্ছে। পর্তুগালের গতকাল রোনাল্ডো যেই ফর্মে ফিরে এসেছে, ওয়াও আমি শুনতেছিলাম যে ব্রাজিল কাপ জিতেছে, তাই না? না না, আমি এটা শুনছি, এটা মানে আপনার চাচাদের আমলে না বাবা অথবা ভাই কাদের আমলে? একটু শুনে নি। স্যার আপনি কি আমার বাবা বা কি চাচার বয়সী স্যার? না না, ভাইয়ের বয়সী না স্যার? 2002 সালেই কাপ। 2002 সালে? ও তার মানে বাকিগুলো আপনার বাচ্চাদের আমলে? ব্যাপারটা তো সেরকম না, আমরা যেমন এই যে সেদিনকে জিততাম, সেদিনকে এখনো তো আমরা সালে তাহলে কি আগেরগুলো আমাদের না, এরকম 26 সালে আমরা জিতবো, এটা হয়ে গেছে। আরে না, আমি শুনলাম আপনাদের খেলা তিনটা হয়েছে না? গোল কটা হয়েছে?
একবার আধে গোল দিয়ে না ওইরকম ওইরকম আমি এইটাই বলতে আচ্ছা আমরা মেনে নিচ্ছি, আপনাদের মেনে নিচ্ছি যে আমাদের একজনের যে কোয়ালিটি আপনাদের পাঁচজন কোয়ালিটি। আমরা একটু প্রশ্ন করার কথা আচ্ছা আপনাদের যে প্রশ্ন কথা না ওটা করে না, এটা ও ইচ্ছা করে ওরা দেবে না বিদায় হচ্ছে অসুখ করি তো পারে না ও মাইন্ড গেম করে না, ওরা দেয়নি তাই রোনাল্ডোর জন্য শুভকামনা রইল, শুভকামনা রইল নেইমারের জন্য, শুভকামনা রইল মেসির জন্য। আমরা এখন আমাদের যে আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই খেলাটা আমরা শুরু করব। আপনাদের টিম থেকে আপনারা পাঁচজনকে সিলেক্ট করবেন, আর্জেন্টিনার টিম থেকে আর্জেন্টিনা পাঁচজনকে সিলেক্ট করবে। আমাদের যে গোলবার রেডি আছে, পর্তুগাল থেকে আপনারা পাঁচজন ব্যক্তি পাঁচটা মারবেন, এই পাশে পাঁচজন ব্যক্তি পাঁচটা মারবে, আর পর্তুগালের তিনজন ব্যক্তি তিনটে মারবে। যারা সবচেয়ে বেশি পর্তুগালের তিনজন দিলে পাঁচটা গোল পাবে, যারা সবচেয়ে বেশি গোল দিতে পারবে তাদের জন্য আছে আবার একটা প্রশ্ন আছে। না না, তারা কি পা দিয়ে মারবে না হাত দিয়ে মারবে? এটা জিজ্ঞেস করতে হবে, মারবে কি দিয়ে, হাত দিয়ে না পা দিয়ে? স্যার, ব্রাজিল এই আর্জেন্টিনা কি পা দিয়ে মারবে না হাত দিয়ে মারবে? না আর্জেন্টিনা না, হাত দিয়ে গোল মারার জায়গায় ওই জায়গায় পা দিয়ে মারতে হবে, ঠিক আছে? এখানে অন্য জিনিস। আচ্ছা এই যে আপনাদের জন্য পুরস্কার আছে আর্জেন্টিনা, এটা আর্জেন্টিনার সাবান, এটা ব্রাজিলের সাবান। ওকে, দেখা যাক কারা কারা এটা আজকে জিতে। ওকে, আমরা এখন খেলা শুরু করবো। খুব সুন্দর হয়েছে, এটা দেবো।